কেঁদে গেল, আনন্দে খুশি হয়ে গেল। হুজুর আমার দেখে সমস্ত কবরবাসীরা হাসিতে খুশিতে আনন্দ করছে, সমস্ত কবরবাসীরা ওরা আনন্দে ঘুরছে, জান্নাতি খানা খায়, জান্নাতি ঘরে ঘোরাফেরা করে, জান্নাতি বাগানে তারা ঘোরাফেরা করছে। কিন্তু না, একটা কবরবাসী হুজুর আমার দেখতে পায়, ওই কবরবাসী তার কবরটা অন্ধকার, তার কবরে আলো নেই, তার কবরে বড় কষ্ট আছে। কবরবাসী গুনগুন গুনগুন করে কাঁদতে লাগলো, কবরবাসী গুনগুন গুনগুন করে কাঁদতে লাগলো, মনটা বড় খারাপ হয়ে গেল। ওই সময় আল্লামা কিলাবা রহমাতুল্লাহ আলাইহি ওই কবরবাসীকে রূহানি হালতে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা কবরবাসী, সমস্ত কবরবাসী এই গোরস্থানে যত কবর আছে সমস্ত কবরবাসীদের কবরটা আলোয় আলোকিত, ওরা জান্নাতি বাগানে ঘোরাফেরা করে, আর তোমার কবরে কেন অন্ধকার, তোমার কবরে কেন আলো নেই, বাতি নেই, সাথী নেই, তোমার কবরে যেন কান্না, তোমার মনটা কেন খারাপ? ওই সময় ওই ব্যক্তিটা বলেছিল, হুজুর আল্লাহর ওলি, হুজুর গো, হুজুর আমার একটা মাত্র ছেলে, এত বড় মাথা মোটা, কপাল ফাটা, হুজুর আমার ডাক্তারকে আমি দুনিয়াদারি শিখিয়েছিলাম, আমার ছেলেকে আমি গাড়ি কিনে দিয়েছিলাম, বাড়ি করে দিয়েছিলাম, জমি জায়গায় দিয়েছিলাম, ব্যবসার জন্য জমি কিনে দিয়েছিলাম, দোকান কিনে দিয়েছিলাম মার্কেটে। ও আল্লাহর ওলি, আমার ছেলের সুখের জন্য আমি ঠিকমতো নামাজ পড়তে পারিনি, আমার ছেলের সুখের জন্য রোজা নামাজ করতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, দুনিয়ায় মেতেছিলাম, দুনিয়ার টাকাদারি বাহাদুরি জমি জায়গায় মেতেছিলাম, অর্থবিত্ত মেতেছিলাম। আল্লাহর ওলি, আমার ছেলেকে আমি একটু ধর্মীয় শিক্ষা দেইনি, আমার ছেলেকে কোনোদিন কোরআন শেখাইনি, নামাজ শেখাইনি, আমি বাপ নিজেও নামাজ কালাম পড়তাম না হুজুর, এই জন্য আজকে আমার গ্রামে জলসা হচ্ছে, দেখো দেখো সমস্ত গ্রামবাসীরা জলসায় চাঁদা দিয়ে তারা ওয়াজ নসিহতে বসে গিয়েছে, আর তারা আমাদের জন্য অর্থাৎ কবরবাসীদের জন্য, তাদের বাপ মাদের জন্য দোয়া করে। আর আমার ছেলে ওসব নামাজ কালামের ধার ধারে না, দান খয়রাতের ধার ধারে না, রোজা নামাজের ধার ধারে না, কলেমা শরীফের ধার ধারে না। আমার বাচ্চাটা নাকে সর্ষের তেল দিয়ে রাতের বেলা বাড়িতে ঘুমায়। হুজুর গো, তাদের সন্তানেরা তাদের বাবার জন্য নেকি পাঠায়, তারা কবরের ভিতরে আনন্দেই থাকে, আর আমার বাচ্চা আমার জন্য কিছু না করার কারণে আমার কবরে জাহান্নামের আগুন ভরে গিয়েছে, আমার কবরটা বড় অন্ধকার, আমার কবরে বড় কষ্ট হয় হুজুর, এই জন্য আমি বাপ, আমি কবরের ভিতরে বড় কষ্টে আছি। ও নওজোয়ানেরা, মুরব্বী আব্বারা, ভুল আমাকে বুঝবেন না বাবু, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লামা কিলাবা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সঙ্গে সঙ্গে হুজুরের ঘুম ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাবার পরে হুজুর আমার সঙ্গে সঙ্গে গ্রামে চলে গেল, ওই বাড়িতে চলে গেল, ওই যুবককে ডাকলেন, ওই যুবককে ডেকে বললেন, বাবা বাবা জলদি করে ওযু করে নাও, তোমার বাপের কবরের ধারে চলো। যুবকটাকে নিয়ে বাপের কবরের ধারে চলে গেল, বাপের কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে, সন্তান যখন দুটো হাত তুলেছে, আল্লাহর নবী বলেছেন, কোন পিতা মাতার কবরের ধারে তার সন্তান যদি দুটো চোখের পানি ফেলে কাঁদে, নবীজি বলেছে ওই সন্তানের কারণে আল্লাহ পাক পিতা মাতার কবরের আযাব আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আরেকবার জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। নেক সন্তানের এরা, এরে ভাই দে, তাড়াতাড়ি দে, অজ শুরু, এদের নাস্তা বানিও শুরু, এই হলো সমস্যা। একটু আগে ভাগে দে ভাইরা, বাবাজিরা, ভাই বসেন, একটু বসেন, আর আধা ঘন্টা পরে আজান। এভাবে হয়।
এত কথাবার্তা বললে চোখ বুঝে চালে। বাবাজি ভাই জানেরা একটু বোঝেন, খেয়াল করেন, আলোচনা আসেন, আমি আপনাদেরকে দিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাচ্ছি, একটু শোনেন। তাহলে রাসূলুল্লাহ বললেন যে দুনিয়াতে তোমরা কে কতটা কামাই কি করতে পারবে, কে কতটা নেকি, কে কতটা রোজা নামাজ করতে পারবে এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটা পাবে সেটা তোমার নিশ্চয়তা নেই। তুমি নামাজ পড়ছো, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? রোজা রেখেছেন, হজ করেছেন, কোনো কিছু আল্লাহর কাছে যে কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই জন্য নবীজি বলেছে যে অন্তত পক্ষে পৃথিবীতে যদি কিচ্ছু না পারো অন্তত তোমার সন্তান দিগকে একটু মানুষের মতো মানুষ করে রেখে এসো। আবার ভাইরা বাবাজিরা একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা আলোচনা শোনেন। তো বিশ্ব নবী বললেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা, কিয়ামতের দিনে আল্লাহ পাক কিছু ছেলেদেরকে জাহান্নামায় যাবার হুকুম দেবে, কিছু যুবকদের জাহান্নামায় যাবার হুকুম দেবে, যাও তোমরা জাহান্নামায় চলে যাও। ওই যুবকরা যেতে থাকবে জাহান্নামের দিকে, আর যুবকদের মনটা বড় খারাপ। আল্লাহ ডাকবে, যুবকরা দাঁড়াও দাঁড়াও, তোমাদের মনটা খারাপ কেন? যুবক তখন বলবে, আল্লাহ আমাদের কিসের জন্য জাহান্নামায় দিচ্ছেন? আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়াতে নামাজ পড়োনি, কোরআন পড়োনি, ভালো পথের পথে যাওনি, এক কথা ইসলামকে তোমরা ধার ধারোনি, ইসলামকে মূল্যায়ন করোনি, কোরআন শিক্ষা শিখুনি, তাই তোমাদেরকে জাহান্নামায় দেওয়া হচ্ছে। ওই সময় যুবক বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে আমার বাপ আমাকে মাদ্রাসায় দেয়নি, আমার বাপ আমার যদি কোরআন না শেখায় আমি কি করে শিখবো? এই কথা বলে। আবার বাপ যদি জীবনে আমার মাঠে না পাঠায়, ওই পটলের পিলি দিতে হয় কি করে, আর ফুল সেবা দেয় কি করে, আর কি করে পেঁপের আল দিতে হয় আমি জানবো? কথা বলো। তাহলে আবার মাঠে লেজাতে হবে, ধান কাটা শেখাতে হবে, ধান পাতা শেখাতে হবে, তারপর আমি শিখবো। আর যদি না শিখে আমার যদি বেলায় চল ধান কাটবি, আমি পারবো? পারবো না। তাহলে আল্লাহ বলবে যে তোমরা কোরআন শিখুনি বলে জাহান্নামায় দেওয়া হচ্ছে। ওরা তখন বলবে, আল্লাহ আমাদের বাপ মা তো আমাদের শেখায়নি, আমাদের বাপ মা শেখায়নি। আল্লাহ বলবে, তাই? তা তোমাদের বাপ মা শেখায়নি? তাহলে না, আল্লাহ মেয়েদেরকে ডাকা হবে, এই নারীরা জাহান্নামায় যাও। কেন আল্লাহ জাহান্নামায় দিচ্ছ? আল্লাহ বলবে, তোমরা পর্দা করুনি,
বেপর্দা চলাফেরা করেছো, মেয়েটা তখন বলবে আল্লাহ আমার মা জীবনে আমার বোরকা পরতে দেয়নি, আমার মা আমার বাপ আমি যে জামা কাপড়ই পরতাম ফ্যান্সি জিন্স প্যান্ট যে লিবাসটাই পরতাম আমার বাপ মা কোনোদিন মানা করতো না। আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেন আগে আমার বাপ মাকে দেন, তারপরে আমার দেবেন। আল্লাহ বলবে এই ফেরেশতারা এদের বাপ মা কোথায় আছে খোঁজ, এদের বাপ মা কোথায় আছে খোঁজ, খুঁজবে, খুঁজে খুঁজে আর তাদেরকে আনা হবে। কি ব্যাপার তোমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনুনি বাচ্চাদিগকে ইলম শিক্ষা দিতে হবে, ভালো কাজের প্রতীক করতে হবে, তোমরা কেন দেওনি? আল্লাহ তখন বলবে এই ফেরেশতারা এই ছেলে মেয়ে এদেরকেও জাহান্নামায় দিবি এবং এদের সাথে এদের বাপ মাকেও জাহান্নামায় দিবি। বাপ মা তখন বলবে আল্লাহ আমি তো আমার মুখে দাড়ি, আল্লাহ আমি তো নামাজ কালাম পড়ি, আল্লাহ আমি তো হজ করে এসেছি, আল্লাহ আমি যাকাত দেই দান খয়রাত করি, আল্লাহ আমি তো ভালো। আমার আল্লাহ বলবে তুমি ভালো হলি হবে না, কেন আমি আল্লাহ আমার কোরআন তুমি পড়োনি, আলেমদের মুখে শুনুনি? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমাদের আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তুমি জানো না? জি, শুধু নিজে নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে বাঁচবো, আর আমার সন্তানাদি ভাই ব্রাদার সব গোল্লায় যাক, এই নীতিটা ভালো না। ওরা যদি জাহান্নামায় যায় তো ওদের কারণে তুমিও যাবে, এটা মাথায় রেখে দিও, এটা তুমিও যাবে। জি, আল্লাহ বলেছে ছাড়া হবে না। ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা তরুণীরা যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার বাপেরা মায়েরা, পৃথিবীর জমিনে তোমার ছেলে নামাজ পড়বে, নামাজের নেকি তুমি বাপ আর মা কবরে শুয়ে পাবে। তোমার ছেলে রোজা রাখবে, রোজার নেকি বাপ মা কবরে শুয়ে পাবে। তোমার ছেলে যাকাত দেবে, যাকাতের নেকি বাপ মা কবরে শুয়ে পাবে। তোমার ছেলে হজে যাবে, হজের নেকি তুমি বাপ আর মা কবরে শুয়ে পাবে। এখন পাশাপাশি তোমার ছেলে যদি নামাজি না হয়, তোমার ছেলে যদি লটারি কাটে, তোমার ছেলে যদি এমনি করে চিটিংবাজ হয়, চুরি করে, ডাকাতি করে, আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার বাপেরা মায়েরা তুমি শোনো, তুমি নামাজ পড়তে পারো, কোরআন পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আমি নবী জানিয়ে দিলাম তুমি ইন্তেকাল করার পরে, তুমি কবরে যাবার পরে তোমার ছেলেটা যখন জিনা করবে, ওই জিনা করার গুনাহ যত গুনাহ হবে, ওই গুনার ভাগ কিছু গুনাহ তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে লটারি কাটবে, ওই লটারি কাটার গুনাহ তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে মদ খেয়ে মাতলামি করবে, মদ খাবার গুনাহ তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যদি ভালো কাজ করে, ভালো কাজের নেকি তুমি বাপ মা কবরে শুয়ে পাবে। আর ছেলে যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের গুনাহগুলো কিছু গুনাহ তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। এই ঠান্ডা পড়ে গেছে মাশাআল্লাহ, আর কিছুদিন পরেই ঠান্ডা। এখন এই ঠান্ডার সময় একদম সকাল 7টার সময় আপনাদের পাড়ায় একটা আইসক্রিম আলা এসছে। কি এসছে? আইসক্রিম আলা। একদম সকাল 7টার সময় আইসক্রিম আলা, তখন কুয়াশা ভাঙিনি, বুঝলেন? কুয়াশা, সেই কুয়াশা। আইসক্রিম আলা এসে ডুগডুগি বাজাচ্ছে। কি বাজছে? ডুগডুগি বাজে, ও ডুগডুগি বাজাচ্ছে। আর আপনার ছোট্ট ছোট নাতিপোতা ছেলেপিলে যা আছে, 6-7 বছর 5 বছর, এরা ঘুমির ঘরে দৌড়চ্ছে সকালবেলা, এসে দেখে আইসক্রিম আলা। বাড়ি গিয়ে বলছে দাদু 10 টাকা দাও না। কেন রে? তো সে আইসক্রিম আলা এসছে, আইসক্রিম খাবো। ও মা 10 টাকা দাও মা। আব্বা 10 টাকা দাও। আচ্ছা ভালো করে বোঝেন, ওই যে পৌষ মাসের ঠান্ডায় কুয়াশা ভাঙিনি, সকাল 7টার সময় আইসক্রিম আলা চলে এসেছে, আর ওই আইসক্রিম ও খাবে, ও শরীর খারাপ হবে, ওই ছেলেপিলের হুঁশতাল আছে? কথা বলো, হুঁশ নেই। ও হুঁশটা কার আছে? বাপ মা আছে। আর যদি ওকে মরেও যায় আপনি 10 টাকা দেবেন? বরঞ্চ ওই আইসক্রিম আলাকে ধরে আরো এখন খেয়ে কাজ বাস নিয়ে পালা বলে ওরা তাড়িয়ে দেবো, কিন্তু বাচ্চাদের 10 টাকা দেবো না। আরো আমরা কি বলবো, শোনা এই ঠান্ডার সময় খেও না বাপ, তুমি 10 টাকার জায়গায় 50 টাকা দিচ্ছি, তুমি অন্য কিছু খাও, তুমি ও খেও না বাপ, শরীর খারাপ করবে, সর্দি কাশি গলা ব্যথা হবে, ও তা শুনবে না, নাছোড় বান্দা। আচ্ছা ভাই, তাহলে এই সর্দি কাশি জ্বর হবে, এ চিন্তা ভাবনা সন্তানের
নেই। এটা আছে কার? আছে বাপ মা। তাহলে দুনিয়াবি রীতিতে যদি তোমার বাচ্চার সর্দি কাশি হয়, তার কারণে তুমি যদি আইসক্রিম না কিনে দাও, এ চিন্তা ভাবনা যদি তোমার থাকে, অহুস্তাল যদি সন্তান ছিল না তোমার ছিল, ঠিক পাশাপাশি তোমার ছেলেটাকে যখন তুমি বিয়ারা পথে চলে যাচ্ছে, ওর পরের ভবিষ্যৎ কি হবে ওটা ও জানে না, ওটা তুমি জানতে, কিন্তু তুমি জানা সত্ত্বেও একবারও মানা করতে না। এতএব ওই খারাপ কাজের ভাগ তোমাকে নিতে হবে, খারাপ কাজের ভাগ তোমার নিতে হবে। দেখবে সন্তান যখন ভালো হয়, উপযুক্ত কোন একটা ভালো পথ পায়, ভালো হয়, রাস্তা দিয়ে যায়, লোকে জিজ্ঞেস করে, আরে এই ছেলেটা কেডারা? তাহলে কেন? সে ওই পাড়ার অমুকির। সত্যি ছেলেটা কত ভালো, ওর বাপ ভালো, ওর মা ভালো, ওর বংশ ভালো, ও ভালো ঘরের ছেলে। আর রাস্তা দিয়ে একটা উচ্চিংড়ে যাচ্ছে, উচ্চিংড়ে ঘোড়ার মতো, হেরা বলতে এই ছেলেটা কেডারা? তাহলে কেন? সে ওই অমুকের ছেলে। শয়তান তৈরি করেছে রে, এ তো মানুষ জন্ম দেয়নি, সোজ জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আবার কিছু কিছু লোক বলবে, দেখা ওর বাপ দাদু মারা গেছে, তখন বলবে ওদের রক্ত খারাপ, ওর বংশ খারাপ, ওর গোষ্ঠী খারাপ। তাহলে দেখা যাচ্ছে তোমার বাপ ভালো ছিল বা তুমি ভালো ছিলে, তোমার এই ছেলেটার জন্য তুমি কবরে গিয়েও গাল খাচ্ছ, কবরে গিয়েও কি, কবরে গিয়েও গালাগালি খাচ্ছ, কবরে গিয়েও বদদুয়া কুড়াচ্ছ। আর ছেলেটা যদি ভালো হয়, ভালো যদি একটা করে রেখে যাও, তুমি যদি ব্যক্তিগত খারাপ হও, ওই ছেলেটার জন্য মানুষ দোয়া দেবে। একবার জোরে বলে, মানুষ দোয়া দেবে, তুমি কবরে গিয়ে শান্তি পাবে। এই জন্য মাথা তুলে যদি একটু বাঁচতে চাও, কবরে দুনিয়াতে যদি শান্তি মর্যাদা পেতে চাও, সন্তানগুলোকে, এরা আমাদের ফিউচার, এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকেও খারাপ পথে দিও না। এদের থেকে দূরে আসো। এদের হাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছে, এরা গেমে আসক্ত হয়ে গেছে, এরা পাবজি ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে, এরা নাজায়েজ খারাপে চলে গিয়েছে। মোবাইলে ছোট্ট ছোট্ট 10-12 বছর, 11 বছর, 14 বছরের ছেলেরা, এরা ব্লু ফিল্ম দেখে দেখে জীবন নষ্ট করে দিচ্ছে, এরা খারাপ পথের প্রতীক চলে যাচ্ছে। কেন তুমি মোবাইলটা তুলে দিলে ভাই? তুমি তো ওই বয়সে তুলে দেওয়ার কথা কোরআন, কি দেওয়ার কথা? তাদের হাতে তুলে দেওয়ার কথা টুপি তসবিহ, তাদের হাতে তুলে দেওয়ার কথা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, কিন্তু তুমি সেটা দাওনি, তুমি দিয়েছো খারাপটা। আর ওই জাহের খাতে খাতে, ওই খারাপে যেতে 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 ও একদিন বড় ক্রিমিনাল হয়ে, আর তুমি যখন বয়স হয়ে যাবে, তোমাকে লাঠি দিয়ে পেটবে, তোমাকে মারবে ওই সন্তান, তোমাদের পেটবে, তখন তুমি কোথায় যাবে? ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা রাগ করেন না, গভীরভাবে আলোচনা বোঝে। ও বাবাজি, ভাই জানেরা, আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা, আমি নবী জানিয়ে দিলাম, সন্তানের দায়িত্ব তোমার, সন্তানের কর্তব্য জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে শৈশব পর্যন্ত ওকে লালিত পালিত করা, ওকে বড় করা, ওকে উত্তম লেখাপড়া শেখানো, ওকে আদর্শ দান করা, নীতিবান করা, চরিত্রবান করা, সুন্দর গঠন তৈরি করা, সবকিছু দায়িত্ব বাপ ও মা তোমাদের। ও নওজওয়ানেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝে। আল্লাহ পাকের একটা ওলি বান্দার কথা মনে পড়ে যায়। ওই ওলিটা হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার 1 তারিখে নদীর ধারে চলে গিয়েছে। নদীর ধারে গিয়ে হুজুর আমার দেখছে একটা নদী দিয়ে একটা ফল ভেসে যায়। ওই ফলটা হুজুর ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়না, হুজুর আমার ফলটা তুলে খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে হুজুর আমার চিন্তা করে, এ ফলটা কার বাগানের ফল? আমি না বলে খেয়ে ফেললাম। না 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 না, এই ফলটা খাবারটা আমার অন্যায় হয়ে গিয়েছে। এই বাগানের মালিক এবার আমাকে খুঁজতে হবে। হুজুর বাগানের মালিক খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে বাগানের মালিকের কাছে গিয়ে বলছে, ও বাগানি, আমি তোমার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। বাগানি বলছে, কি সর্বনাশ, নদীতে একটা ফল ভেসে যায়,
ওই ফলটা তুলে খেয়েছে আর খাবার পরে মাপ চায়। না জানে কত বড় আল্লাহর মাহবুব বান্দা। এই ছেলেটা খুব সৎ ছেলে। হুজুর আমার আর একটু পরীক্ষা নেওয়ার জন্য বললেন, না আমি তোমাকে মাপ করতে পারবো না। হ্যাঁ মাপ আমি করতে পারি, আমার একটা শর্ত আছে। আমার এই বাগানে 12 বছর ধরে এই বাগানে যদি পানি তুলতে পারো, মানে বাগানে যত গাছ আছে এই গাছে তুমি পানি দেবে 12 বছর। যদি 12 বছর পানি দিতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেব। একটু পরীক্ষা নিচ্ছে। একটা অন্যায় করেছে, কি একটা ফল খেয়েছে, ফল নদীতে ভেসে যাচ্ছে, আর 12 বছর পরীক্ষা নেবে। উনি চিন্তা করলেন, হায় আল্লাহ, অন্যায় তো আমি করেছি, তো আমার তো এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। তা ঠিক আছে, আমি 12 বছর তোমার বাগানের পানি তুলবো বলে 12 বছর পানি তুললেন। খুব সংক্ষেপ করে, লম্বা ঘটনা। 12 বছর পানি তুললেন। 12 বছর পানি তোলার পরে এবারে বাগানের মালিকের কাছে গিয়ে বলছে, বাগানি আমি আপনার 12 বছর পানি তুললাম, আমাকে এবার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। তখন ওই বাগানের মালিক তখন বলছে, আবু সালে, ও আবু সালে, আমি তোমাকে মাফ করব না। তাহলে আপনি বললেন মাফ করব, তো বলছে হ্যাঁ মাফ আমি করব, আমার আর একটা দাবি, ওই দাবি কটা তোমার মেনে নিতে হবে। তাহলে কি দাবি? তাহলে আবু সালে, আমার দাবি হলো যে আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা চোখে অন্ধ, আমার মেয়েটা কালা, আমার মেয়েটার হাত লুলা, আমার মেয়ে বেটে মোটা, এক কথায় খুব ভালো না। আমার এই অন্ধ কালা খোঁড়া বোবা মেয়েটাকে যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আবু সালে মুসা চিন্তা করলেন, আল্লাহওয়ালা পরেশগার কারা ছিল। চিন্তা করলেন, আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় ফেলেছো, আল্লাহ কি মুসিবতে আমি পড়ে গেলাম যে আমার একটা ভুলের কারণে আমার এরকম সাজা। খুব কান্নাকাটি করে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বললেন, ঠিক আছে বাগানি, আমি আপনার মেয়েকে বিয়ে করব, তবে আমাকে মাফ করে দেন। তা বলছে হ্যাঁ তুমি যদি বিয়ে করো আমি অটোমেটিক মাফ করে দেবো। ভালো ভালো মাফ করে দিলেন, বিয়ের ব্যবস্থা করলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হবে, বাসর ঘর, আজকে বাসর ঘর। আবু সালে মুসা জঙ্গি বিবির ঘরে প্রবেশ করবে। আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরজায় বাড়ি মারলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দরজাটা খুলে দিল, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি আবু সালে মুসা হুজুর আমার চিন্তা করে, আমার শ্বশুর আব্বা বললে আমার মেয়ে বোবা, তো বোবা তো ঘরের ভিতর থেকে সালামের উত্তর দেয় কে? আমার মেয়ে, আমার শ্বশুর বললে আমার বউ বোবা, তো বোবা মানুষ সালামের উত্তর দিচ্ছে কি করে? হুজুর আমার চিন্তায় পড়ে গেল, আমার একটা ভুলের কারণে এরকম সাজা নিতে হলো। আবার যদি ভুল করি, আমি কোন ঘরে ঢুকলাম, ইনি কি আমার বিবি না, এটা কি অন্য কোন মেয়ে? হুজুর আমার লজ্জায় মাথা হাত করে তাকিয়ে আছে। আবু সালে মুসা আমাদের আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার হুজুরের মুখের দিকে তাকিয়ে আছে। সালামের উত্তর যখন দিলেন, ওই সময় আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা স্বামীকে বললেন, ও স্বামী চিন্তা করো না স্বামী, ভুল বুঝবেন না। ওই সময় আবু সালে মুসা বলে, বিবি রে, তোমার আব্বা যে বললো আমার মেয়ে বোবা, আমি তো একটা বোবা মেয়েকে বিয়ে করেছি। ও প্রাণের বিবি, তুমি কি করে সালামের উত্তর দাও? ওই সময় আবু সালে মুসা আমাদের আম্মা জান উম্মুল খায়র বলে, বিবি রে, স্বামী রে, ও প্রাণের স্বামী, আমার আব্বা জান যে বোবা বলেছে, কেন বোবা বলেছে আমার আব্বা জানের ব্যাখ্যাটা আপনি বুঝতে পারেননি। আমি উম্মুল খায়র ফাতেমা না 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 না, আজ পর্যন্ত আমার এই জবান দিয়ে আমি কোন
পর পুরুষের সাথে কথা বলিনি, আমি আমার জবান দিয়ে আমি কোনোদিন কোনো গান গাইনি গো, আমার জবান দিয়ে কোনো কটু কথা বলি না, আমি আমার জবান দিয়ে কাউকে কোনো ভবিষ্যৎবাণী গালি পর্যন্ত করি না। ও প্রাণের স্বামী, এই জন্য আমার আব্বাজান বলেছে আমার মেয়ে ফাতেমা হলো বোবা। বোবা এমনি বলি, এই কারণে বোবা বলেছে। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহর ওলি আবু সালে মুসা হুজুর আমার আবার তাকিয়ে দেখে চোখ দুটো ভালো দেখতে পায়, চোখ খুব সুন্দর, টানা টানা চোখ, এত সুন্দর চোখ আবু সালে মুসা ইতিপূর্বে কোন নারীকে দেখেনি বাবা। ওই সময় আবু সালে মুসা জঙ্গি বিবিকে বলতে লাগলো, বিবি তোমার আব্বা যে বললো চোখটা কানা, তুমি তো চোখ, তোমার চোখ ভালো, চোখ দুটো ভালো, শুধু ভালো না এত সুন্দর চোখ, তোমার চোখের দিকে তাকালে আর দ্বিতীয় কোন চোখের দিকে তাকাতে ইচ্ছা হবে না। ও প্রাণের বিবি, কি কারণে তোমার আব্বা আমার সাথে মিথ্যে কথাটা বললো? ওই সময় স্বামী বলতে লাগলো, স্বামী আমার আব্বা যে বলেছে আমি ফাতেমা আমার চোখ দুটো কানা, এই কারণে কানা বলেছে, আমি ফাতেমা না না আমার এই চোখ কোনো বেগানা পর পুরুষকে দেখিনি, আমি আমার চোখ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন বাজারে যাইনি, আমি আমার চোখ দিয়ে কোনোদিন কোনো সিনেমা দেখিনি, কোনো খারাপ জিনিস দেখিনি, আমার চোখ দিয়ে কোনো বাজে জিনিস আমি দেখি না। এই জন্য আমার আব্বাজান বলেছে আমার মেয়ে ফাতেমা হলো কানা। ও নওজওয়ানেরা, যুবকেরা, একে 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 কান দুটো ভালো, ওই কানে গান বাজনা শুনতো না, সব যখন মিলে গেল, ও নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার এবারে বাসর ঘরে যাবে, বাসর ঘর করবে, বাসর ঘর স্বামী স্ত্রী এক জায়গায় হবে। বাসর ঘরে যাবার আগে আল্লাহর ওলি বড় পীর সাহেবের আব্বাজান হযরত আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বিবি রে, ও বিবি একটু ওযু করে নাও, ওযু করে নাও। ওযু করে নিল, বলছে একটু দোয়া কালাম পড়ে নাও, দোয়া কালাম পড়ে নিল। স্বামী স্ত্রী এক জায়গায় হবে, ফাতেমা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নাও, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নিল। নামাজ পড়ে নেবার পরে দোয়া পড়ছে, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা। বিবির কাছে যাওয়ার দোয়া আমরা জানি। ও বাবাজি জি, ইসলাম কত সুন্দর একটা সিস্টেম দেখে। আমরা কিছু কিছু মানুষ মনে করি শুধু কোরআন হাদিস এসেছে, নামাজ কালাম পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কিছু কাজের জন্য মনে হয় কোরআন হাদিস এসেছে, আর কিছুতে আসে। কিন্তু আপনি জানেন পাততলা থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত ইসলাম সমস্ত জায়গায়। আমরা কিছু মানুষ মনে করি আমরা মৌলবীদের কাছে যাই, ইমাম সাহেবদের কাছে যাই, হুজুরদের কাছে ফতোয়া নিতে যাই, যখন আমাদের বিবি তালাক হয়ে যায়, এ হুজুর ও হুজুর, এ মুফতি ও মুফতির কাছে ছোটাছুটি করি আর শুধু তালাকের মাসলা খুঁজে বেড়াই। জি, যখন আমরা রমজান মাসে রোজা রাখবো তখন রোজাটা কিভাবে রাখবো তখন মাসলা খুঁজতে যাই, যখন আমরা হজ করতে যাব হজটা কি করে আদায় করব তখন আমরা মৌলবী খুঁজতে যাই। এক কথায় ভালো কাজে আমরা মৌলবী খুঁজতে যাই, কিন্তু আমাদের পারিবারিক জীবন, আমার বাচ্চা কিভাবে মানুষ করব, আমি দোকানদারি কিভাবে করব, আমি গাড়ি চালাবো কি করে, আমার বিবির সাথে সম্পর্ক রাখবো কিভাবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো কিভাবে, মাঠে চাষবাস করব কিভাবে, ওটা তখন আর মৌলবীদের কাছ থেকে লেবা প্রয়োজন হয় না। আসলে মনেই করে যে মনে হয় ওসব কোরআন হাদিসে নেই, কোরআন হাদিস শুধু হজের মসলা আর বউ তালাক দেওয়া মসলা আর নামাজ পড়ার কথা আর কোরআনের কথা, আর অন্য কিছু নেই। কিন্তু কোরআনে আপনি মাথার চুল কিভাবে কাটবেন সেটাও, হাঁটবেন কিভাবে, ডান দিকে না বাঁ দিকে সেটাও কোরআনে আছে, ভাত কোন হাতে খাবেন সেটাও কোরআনে আছে, কতটা খাবেন সেটাও কোরআনে আছে, জামা কি গায়ে দেবেন সেটাও কোরআনে আছে, পায়খানা করবেন কিভাবে সেটাও কোরআনে আছে, পায়খানায় যাবেন কিভাবে সেটাও কোরআনে আছে, বার হবেন কি করে সেটাও আছে। কিন্তু আমরা দেখব না,
আমরা শুধু ওই কয়েক জায়গায় সীমাবদ্ধতা করে রেখেছি, কোরআন হাদিসগুলো খালি এইসব জায়গাগুলো, আর বাদ বাকিগুলো আমরা কি আর করি না। তা আল্লাহর ওলি আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে যাচ্ছে, জি স্বামী স্ত্রী এক জায়গায় হলো, খোশ গল্প হলো, সারা রাত মোহাম্মত প্রেম হলো। জি ওই রাতের বেলা আমাদের আম্মা জানের গর্ভে আল্লাহ পাক একজন জগৎ বিখ্যাত ওলি, ওলিদের লিডার, ওলিদের সরদার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলে পীরেদের লিডার, পীরেদের সরদার। জি বড় পীর সাহেবের আব্বা আর মা বিবির কাছে গেলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া কালাম পড়ে বিবির কাছে গেলেন। স্বামী স্ত্রী এক জায়গায় হলো, আল্লাহ বাচ্চা দিল, জগৎ জোড়া ওলি। আর আমাদের আব্দুল কাদেরের বাপ বিবির কাছে যাচ্ছে, বাসর ঘরে যাচ্ছে 2 বান্ডিল বিড়িলে, কিলে যাচ্ছে 2 বান্ডিল বিড়িলে, মুখ ধোবানা, হাত ধোবানা, গা ধোবানা, কোথায় ছিল ওই বিবি এসে বিবির কাছে যাচ্ছে। আর বিবির কাছে গিয়ে যদি আল্লাহ না করুক ওই রাত্রে ভাবিদের মেলামেশা করে যদি আল্লাহ বাচ্চা দেয়, ও বাচ্চা কি আব্দুল কাদের হবে? কথা বলো, ও কি ওলি হবে? ওলি হবে না, ও হবে বুনোল। কি হবে? বুনোল। আর ওই ওল যত খাবে গাল চুলবে, ওই ওল যত খাবে গাল চুলবে, যত খাবে গাল চুলবে। কিছু কিছু বাপদের কান্ডাশন দেখতে পাচ্ছেন না, বলে হুজুর আমার ছেলে আমার দেখতে পারে না, আমার শুধু মারে, কথা বলে না, ভাত দেয় না। তার কারণ কি? তার একটাই কারণ, জন্ম দিয়েছেন, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। বাপ তাকেই বলে মানুষ করার নাম বাপ, বাপ মানুষ করার নাম বাপ, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে আমার ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ আবার যেদিন ভূমিষ্ঠ হলেন ওই দিনটা ছিল রমজান মাসের প্রথম রোজা। হুজুর জন্ম যেদিন নাই রমজান মাসের প্রথম রোজা। ও নওজওয়ানেরা, তরুণেরা, আকাশ মেঘাচ্ছন্ন, তার আগের দিনে রমজান মাসের চাঁদ অনেকেই দেখতে পাইনি। অনেকে আশিকে দিওয়ানা আছে, তারা বলে চাঁদ দেখা যাক আর না যাক আমরা তারাবি নামাজ পড়বো, আগামী কালকে আমরা রোজা রাখবো। আর কিছু কিছু মানুষ বলে না, চাঁদ যখন দেখতে পাইনি আমরা তারাবি পড়বো না, রোজাও রাখবো না। মানে হুজুর যে রাত্রে জন্ম নিয়েছে তার আগের দিন মানে রোজার চাঁদ দেখা যাবে, আর হুজুর যেদিন জন্ম নিয়েছে সেদিন প্রথম রোজা, প্রথম রোজা। তো কিছু কিছু লোক রোজা রেখে তারাবি পড়েছে এবং রাত্রিবেলা সেহরিও খেয়েছে। হ্যাঁ সবাই ধরবে তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। মসজিদে মসজিদ ধরে যাবে তো? এবার যে এখানে হবে তো এখানেই পড়ে নাও, এখানেই পড়ে নাও, সুবিধা নেই। তুমি মসজিদে আজান দাও আর এখানে জমাত করো, ওখানে যে যায় যাবে, একটা আজান হবে। আচ্ছা একটা আজান হবে, দেড়টা দেরি হয়ে যাবে না? লোক তো সব আজকে আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একটাই জমাত, দেড়টায় একটাই আজান, দেড়টায় জমাত, মসজিদও জামাত হবে এবং এখানেও জামাত হবে। যারা আশেপাশে আছেন সকলে মেহেরবানি করে চলে আসেন। ওয়াজ নসিহত হয়তো 2-5 মিনিটের ভিতরে সবরেসানি হবে, এখানে একবার সবরেসানি হবে, তারপর ওযু করে আবার মসজিদে গিয়ে আমরা এখানে সুন্নত পড়ে নামাজ পড়ে নেব। কথা বুঝেছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা ওরে মা হাজেরা ও পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর সাফা মারোয়া ছুটে বেড়ায়, পিপাসা মিটিবে কি করে? মা
মাঝেরা ও পাগলি হলো এক ফোঁটা পানির তারে আর সাফা মারোয়া ছুটে বেড়ায় পিপাসা মিটিবে কি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা ওরে লাইলার প্রেমে এ মাজনু পাগল ইসুফের প্রেমে এ জুলাইখা আমার নবীর প্রেমে এ বেলাল পাগল আরো পাগল খাদিজা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই জানেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা ভাই সব কিছুর মূলে একটাই কথা আপনাদের কাছে বাপ পৃথিবীতে এসেছি আমরা রাসূলুল্লাহ বলেছেন জি যে ব্যক্তি মায়ের পেট দেখেছে নিশ্চিত তার কবরের পেট দেখতে হবে কবরের পেট আমাদের প্রত্যেককেই দেখতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে প্রত্যেক ইনসান জিন ইনসান সবাইকে মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা মৃত্যুর যাজা আমাদের প্রত্যেকই চাকতে হবে আজ বলেন আর দুদিন পরেই বলেন মরে আমাদের যেতে হবে এইজন্য মরণের আগে আমাদের সর্বপ্রথম কাজ হবে জি দুনিয়াতে আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি এইজন্য দুনিয়াতে যদি ভালো চাষ করা যায় আখিরাতে ভালো দাম দিয়ে আমরা বিক্রি করতে পারবো আর দুনিয়াতে যদি জি তলাই মেলাই করে আমরা ব্যবহার করি ইচ্ছাকৃত ইচ্ছামতো জীবন যাপন করি মনে রাখবেন আখিরাতে আপনি কেলা পাবেন আখিরাতে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আখিরাতে কিন্তু আপনাকে জাহান্নামায় গ্রেফতার হতে হবে এইজন্য আমাদের প্রত্যেকই দুনিয়ায় লাথি মেরে দুনিয়া করুন তবে আখিরাতকে বাদ দিয়ে না দুনিয়া আপনি করুন আখিরাতকে বাদ দিয়ে না দুনিয়া করুন আখিরাতকে দিয়ে আখিরাতকে সাথে নিয়ে দুনিয়া করুন আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া করলে আপনি দুনিয়াতেই মজা পাবেন আখিরাতে কিন্তু দুঃখ পাবেন আখিরাতে দুঃখ পাবেন এইজন্য আমাদের প্রত্যেকই জি আখিরাত এবং পরকালের চিন্তা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজান হবে সকলে বসেন তারপরে এখানে দোয়া সবরে সানি হবে